সহকারী অধ্যাপক আব্বাস এখানে জি জি চলো বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা বোনেরা, আপনারা ভালোই আছেন সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা আলাইকুম রাকীবা। وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু দরুদ পড়ি। বালাগালা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ কিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগালা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ কিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম মাইনুদ্দিন সরকার বাড়ি জামে মসজিদ বানিয়াঘাট উত্তরপাড়া মুক্তাগাছা যুগে আয়োজিত 10ম ইসলামী বার্ষিক মহাসম্মেলনে পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলামকে দিনপ্রিয় ভাই ও মা বোনেরা, পর্দার অন্তরালে আমার পরম শ্রদ্ধেয় মা বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে সভাপতি আল্লাহ হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব, শিক্ষক ঘুষবাড়ি আক্তারিয়া দাখিল মাদ্রাসা মুক্তাগাছা মোমেন সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে যারা আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল হালিম কাসেমি সাহেব, ইমাম ও খতিব কলেজুল জামে মসজিদ মুক্তাগাছা, মুফতি আব্দুল কাদের কাসেমি সাহেব, মুফতি সিরাজুল ইসলাম সাহেব, হাফেজ মাওলানা ফরহাদ হোসেন মুমিনী সাহেব, সম্মানিত মা ও বোনেরা, জুমার দিন, জুমার নামাজের সময় হয়ে গেছে। এখন আমরা সকলে জুমার নামাজের প্রস্তুতি নিব। এর পূর্ববর্তী সংক্ষেপ আমি কয়েকটা কথা বলে আমি আপনাদের উদ্দেশ্যে আমার আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের ওই খোদাকে ভয় করো যিনি তোমাদেরকে একটি মাত্র প্রাণ অর্থাৎ হযরত আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে একটি মাত্র প্রাণ অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে, এবং সেখান থেকে দুনিয়ার মানুষের বিস্তার ঘটাইলেন। দুনিয়ায় অসংখ্য মানুষ নরনারী সৃষ্টি করলেন এবং আল্লাহ তোমাদের উপরে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা যাই করি না কেন আমার মা বোনেরা, আল্লাহ আমাদের সব কিছু দেখেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, দুনিয়ায় যা কিছু আছে সব কিছুই উপকরণের উপভোগের বস্তু, আর এর মধ্যে সবচেয়ে উত্তম উপভোগের বস্তু হল সতী নারী। মার আমার বোনের আমার, সবচাইতে উত্তম উপকরণ হইলেন
আপনারা সতী সাধ্যী নারী যারা যারা আপনারা ইসলাম প্রিয় দিন প্রিয় আপনারা হলেন সবচেয়ে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের স্ত্রীদের সঙ্গে অত্যন্ত সুন্দর ব্যবহার করেন। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আপনি যত টাকার মালিক হন, ধনের মালিক হন, সম্পদের মালিক হন, আপনি যদি আপনার স্ত্রীর কাছে ভালো না হইতে পারেন আপনার সম্পদের কোনো মূল্য নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। আপনার স্ত্রীর কাছে আপনাকে সম্মানিত হইতে হবে। আমার মা ও বোনেরা, আমার ভাইদের উদ্দেশ্যে বলছি, আমার মায়েরা বোনেরা পর্দায় থাকবেন। এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে। আমাদের ভাই বোন বাবাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই বাবাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আপনাদের স্ত্রীদের সঙ্গে অত্যন্ত সুন্দর আচরণ করবেন। আপনার স্ত্রীদের সঙ্গে আপনারা অত্যন্ত ভালো আচরণ করবেন, কারণ আপনারা একটু ছাড় দেওয়ার মন মানসিকতা নিয়ে কাজ করবেন, চলবেন। কারণ আপনারা কথায় কথায় খালি ছাইরা দিতে চান, মানে স্ত্রীকে ছেড়ে দিতে চান, তালাক দিতে চান, এগুলি করবেন কেন? আপনার স্ত্রী আপনার জন্য কত ভালো কাজ করছেন, আপনার স্ত্রী আপনার জন্য কত কঠিন পরিশ্রম করে আপনার সংসারকে গোছান। আপনার স্ত্রীর সঙ্গে কঠোর আচরণ না করে একটু সুন্দর, একটু ভদ্র, একটু মার্জিত, একটু ভালো আচরণ করেন। কারণ ছাইরা দেওয়ার চেষ্টা করবেন না, বরং একটু ছাড় দেওয়ার চেষ্টা করেন। আমার মা ও বোনেরা, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব ঈদগাহের ময়দানে যাইতেছিলেন ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা, এবং আমাদের মা বোনদের পার দিয়ে যাইতেছিলেন। আল্লাহর হাবিব তখন এই ঘোষণা দিলেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আলা জান্নাত। আল্লাহর হাবিব বললেন, আমার মারা বোনেরা, তোমরা বেশি বেশি করে সদকা করো, কারণ আমাকে দেখানো হয়েছে জাহান্নামের মধ্যে যারা যাইতেছে তাদের অধিকাংশ লোকই হইল মহিলা। মহিলারা, আল্লাহ রাসূল বলেন, মহিলাদেরকে বেশি বেশি জান্নাতে জাহান্নামে যাওয়ার মানে গেছে, তারা জাহান্নামে গেছে, আমাকে সেটা জাহান্নামে দেখানো হয়েছে। কারণ হলো মহিলাদের কারণ হলো জাহান্নামে যাওয়া, তারা এক নাম্বার স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে। জোরে বলেন ঠিক না বেটি? স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করবেন না আমার মা ও বোনেরা। আর দুই নাম্বার কারণ হলো মহিলারা বেশি বেশি করে লানত করে, অর্থাৎ অভিশাপ করে। এই কারণে আল্লাহ রাসূল বলেন এই দুই কারণে মহিলাদেরকে বেশি বেশি জাহান্নামে যাওয়ার কারণ। আমার মা ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করবেন না এবং স্বামীর ধন সম্পদের হেফাজত করবেন। হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলেন, আমার মা বোনদেরকে যে সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ হেফাজত করার জন্য বলছেন, আপনার স্বামীর অনুপস্থিতিতে আপনি আপনার সম্ভ্রম অর্থাৎ আপনার ইজ্জতের হেফাজত করবেন। সম্মানিত মা বোনেরা, আপনারা যে কষ্ট করে সন্তান ধারণ করেন অর্থাৎ গর্ভ ধারণ করেন, আল্লাহ হাবিব বলেন, আপনারা যে কষ্ট করে সন্তান গর্ভ ধারণ করেন অর্থাৎ সন্তান পেটে রাখেন 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন আপনারা ঠিক মতো খাইতে পারেন না, ঘুমাইতে পারেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আপনি 10 মাস 10 দিন পর্যন্ত যদি রোজা রাখতেন, যে সওয়াব হতো আল্লাহ আপনার আমলনামায় সেই সওয়াবটা আপনাকে লিখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি সন্তান গর্ভে থাকার কারণে আপনি যে ঠিক মতো ঘুমাইতে পারেন না, আরাম করতে পারেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, 10 মাস 10 দিন আপনি যদি রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন, যে সওয়াব হতো ওই সওয়াব আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা,
একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মা বোনেরা, আমাদের জুমার নামাজ তো এখন এই জন্য আমি আর 2-4 মিনিটের মধ্যে শেষ করে আপনাদেরকে নিয়ে আখেরি নামাজ করে আজকের মতো অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা দিয়ে শেষ করি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী 3 মাস পর্যন্ত বাসায় ভালো খাবার ছিল না। 3 মাস পর্যন্ত কোনোদিন স্বামীকে বলেন নাই, স্বামী আমাদের ঘরে কোনো ভালো খাবার নাই, এই কথা বলেন না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নামাজ পড়তে গেলেন, তার স্ত্রী তাকে কিছু টাকা পয়সা দিলেন। স্ত্রী বলল, স্বামী আপনার অজান্তে আমি কিছু টাকা পয়সা সংগ্রহ করে জোগাড় করেছিলাম, এই টাকা পয়সা নিয়ে একটু বাজার করে নিয়ে আসেন, আমরা সন্তানদেরকে নিয়ে আমরা একটু পেট ভরে খাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বাজারের দিকে রওনা দিলেন। ইতিমধ্যে আযান হয়ে গেছে নামাজে। নামাজ পড়তে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনলেন। হযরত জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, বয়ান শুনলেন, মাগরিবের নামাজ পড়লেন, বয়ান শুনলেন। তারপর এশার নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এক একজন সাহাবী এক একজন মেহমানকে নিয়ে তোমরা বাড়ি যাও। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্যে একজন সাহাবী একজন মেহমানের দায়িত্ব পড়লো। তিনি মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন, যে স্ত্রীকে বললেন, স্ত্রী আমি তো বাজার করতে পারি নাই, বরং তার পরিবর্তে একজন মেহমান নিয়ে বাড়িতে এসেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী একটু মন খারাপ করলেন না, একটু বেজার হইলেন না, হাসি মুখে স্বামীকে বললেন, স্বামী ভালোই করেছেন, এখন আমরা কিভাবে মেহমানদারি করব? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন, স্বামী ওই যে একটা বস্তা দেখা যায়, তুষের বস্তা মানে জবের বস্তা, ওই বস্তাটা নিয়ে আসেন, চাইকা অর্থাৎ ছাটাই করিয়া সেখান থেকে কিছু জব বের করলেন। জব বের করিয়া 2টা রুটি বানাইয়া হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আপনি মেহমানের সামনে এই রুটি 2টা দিয়ে আসেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা রুটি 2টা মেহমানের সামনে দিয়া স্ত্রী বলছে, আপনি তাড়াতাড়ি চলে আসবেন, তা না হইলে মেহমান আপনাকেও সেখানে খাবার জন্য বলবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা মেহমানের সামনে রুটি 2টা হাজির করিয়া তিনি দ্রুত চলে আসলেন, লাইট নিভাই দিলেন, বাতি নিভাই দিলেন। মেহমান খায়া রেস্ট নিল, বিশ্রাম নিল। ফজরের আযান হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়লেন। পয়রা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, তালহা এদিকে আসো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ভয়ে অস্থির কাঁপতেছে। আল্লাহ রাসূলের মেহমানের খেদমত আমরা ভালো করে করতে পারি নাই মনে হয়, এজন্য আল্লাহ রাসূল আমাকে ধমক দিবেন, আমাকে শাসন করবেন। কিন্তু দেখা গেল আল্লাহর হাবিব বললেন, তালহা গত রাত্রে তোমরা 2জন, তুমি আর তোমার স্ত্রী আমার মেহমানের যে খেদমত করেছো, তোমাদের খেদমতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এত সন্তুষ্ট হয়েছেন, তোমাদের জন্য আল্লাহ তোমাদের সুসংবাদ পাঠিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এই হলো স্বামীর প্রতি সাহাবায়ে কেরামের স্ত্রীদের কদর, সম্মান, ইজ্জত। আমার মা বোনেরা, আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের স্বামীর সম্পদের হেফাজত করবেন। স্বামীর সম্পদ আপনি স্বামীর অনুমতি ছাড়া খরচ করবেন না, আপনি স্বামীর আনুগত্য করবেন। আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীতে যদি কোনো মানুষের উপর কোনো মানুষকে সেজদা করার হুকুম থাকতো, আমি স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সেজদা করার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আলোচনা শেষ করতেছি, যেহেতু জুমার দিন সবারই সমস্যা হবে, এখন আমরা মুনাজাত করব। আমি শুধু এইটুকুই বলবো, আপনারা আপনাদের স্বামীর খেদমত করেন, স্বামীর পায়ের নিচে আপনাদের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি স্বামীর খেদমত করে স্বামীর সন্তুষ্ট অর্জন করেন, আল্লাহর জান্নাত আপনাদের জন্য পরিষ্কার।
আরেকটা হাদিস বলে মায়েরা আমার বোনেরা শেষ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা আলা তাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাহা। আল্লাহ রাসূল বলেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে এবং সতীত্বের হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা, ওই মহিলাটা আল্লাহর জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, একটু দরুদ শরীফ পড়ে আমরা সূরা ইখলাস পড়ি একবার। আগে সূরা ফাতিহা পড়ি, পরে সূরা ইখলাস পড়ে পরে একটু দরুদ পড়ে পরে আমরা মুনাজাত করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا صلى الله على نبي الأمي صلى الله عليه وسلم رب العالمين দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিন মাওলা। দুই দিন ব্যাপী তোমার কোরআন, তোমার হাবিবের হাদিসের আলোচনা হইল মাওলা। তুমি আমাদেরকে এই কোরআন হাদিসের উপর আমল করার তৌফিক দান করো মাবুদ। যে সকল আলোচনা হয়েছে এগুলির উপর তুমি আমাদের আমল করা, আমাদের জিন্দেগিকে পরিবর্তন করার তৌফিক দান করো মাবুদ। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছে, যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়ে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও মাবুদ। রব্বুল আলামিন এই মাহফিলকে মাওলা কিয়ামতের ময়দানে তুমি আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও মাবুদ। রব্বুল আলামিন আমাদের মা বোনদের উদ্দেশ্যে মাওলা তখন আলোচনা হলো, আমাদের মা বোনদেরকে মাওলা তোমার হুকুমের আনুগত্য করে, তোমার হাবিবের ইত্তেবা করে আমাদের মা বোনদেরকে মাওলা পরকালে জান্নাতের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করে নিও মাবুদ। রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে মাওলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তাদেরকে মাওলা স্বামীর আনুগত্য করে তোমার সন্তুষ্টি, তোমার হাবিবের সন্তুষ্টি অর্জন করার তৌফিক তুমি আমাদের সবাইকে দান করো মাবুদ। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছে মাওলা তুমি মাহফিল কর্তৃপক্ষকে কবুল ও মঞ্জুর করে নাও মাবুদ। এই মাহফিলের উসিলা করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা সমূহ মাফ করে দাও মাবুদ। প্রতি বছর মাওলা এই মসজিদ প্রাঙ্গণে হাদিস কোরআনের মেলা, হাদিসের মেলা জমাইতে পারে সেই তৌফিক দান করো মাবুদ। রব্বুল আলামিন তোমার মাহবুব বান্দা হিসেবে আমাদেরকে কবুল ও মঞ্জুর করো মাবুদ। রব্বুল আলামিন এই মসজিদের, এই মাদ্রাসা, এইখানে যত সমস্যা আছে মাওলা তোমার গায়েবী খাজানা থেকে মাওলা তুমি পূরণ করে দাও মাবুদ। রব্বুল আলামিন আমাদের মনে অনেক কিছু ছিল, তোমার বান্দাদের মনে কি আশা জানি না, তোমার বান্দাদের মনে প্রত্যেকের মনের নেক মাকাসিদে হাসানা তুমি পূর্ণ করে দিও মাবুদ। রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো মাবুদ। রমজান মাসে রোজা রাখার তৌফিক দিও মাবুদ। আমাদেরকে তোমার হুকুম মতো তোমার হাবিবের ইত্তেবা করে চলতে পারি তৌফিক দিও মাবুদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন পরিশেষে তোমার কাছে আরেকটা কথা বলি, আমাদের সন্তানগুলিকে মাওলা তুমি নেক সন্তান হিসেবে কবুল ও মঞ্জুর করো মাবুদ। এই সন্তানরা যাতে পরকালে মা বাবার জন্য শাফাআত করতে পারে মাওলা তুমি সেই তৌফিক দান করো। কোরআনের হাফেজ বানিয়ে দাও, কোরআনের হাফেজ বানিয়ে মাওলা দিন ও দুনিয়ায় মাওলা তুমি তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করো।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া যালাকিল কালিমাতিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুপ দাও, বলছি